হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই চ্যানেলের আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো চলো, আজ দেখাবো প্রায় 200 বছরের পুরনো একটি রাজবাড়ি বা জমিদার বাড়ি। তো চলো যাওয়া যাক। আমি রাজবাড়ির ভেতরে যাচ্ছি আস্তে আস্তে। দেখো চতুর্দিকটা কেমন জঙ্গলে ঢেকে গেছে। অ্যাকচুয়ালি এটা বৃষ্টির ফলে এরকম হয়েছে। আমি ভিডিওটা অনেক দেরিতে আপলোড করছি, কিন্তু অনেক আগে এখানে গিয়েছিলাম। তো চতুর্দিকটা একটু দেখো কেমন জঙ্গল চতুর্দিকটা, আর রাজবাড়িটা অনেকটা ভেঙে গেছে। আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক, চলো। তো রাজবাড়ি ঢুকেই দেখতে পাচ্ছ চারদিকে 4টে সিঁড়ি আছে, মানে যে সিঁড়ি দিয়ে আমরা আসলাম এটা, আরও 3 দিকে 3টে। তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি, সবটা দেখাতে পারবো কিনা জানি না। আর এখানে অজস্র ঘর আছে। তো ঘরগুলো এখন কেউই থাকে না। একটা সাইডে একটা ঘর আছে যেখানে থাকে সবাই, কিন্তু বাকিগুলোই কেউ থাকে না। এই দিকটা দেখো পুরোটা জঙ্গলে ভরা। এদিকে আরও আগে অনেক প্রাসাদ ছিল, কিন্তু সেই প্রাসাদগুলো ভেঙে গেছে, তার কোনো অস্তিত্ব এখানে নেই। ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে আলাদা লোকরা থাকে বা লোকেদের বাড়ি আছে। এই হলো এই রাজপ্রাসাদ বা জমিদার বাড়ির জঙ্গল। এই জঙ্গলের ভেতর থেকে আমি বাড়িটা দেখানোর চেষ্টা করছি। এই দেখো যে জানালাগুলো দেওয়া আছে, এগুলোর ভেতরেই এখনো লোক বসবাস করে। তো এখন চলে এসেছি আমি ছাদে। ছাদ থেকে দেখানোর চেষ্টা করছি নিচে। দেখো নিচে কারা ধান শুকাতে দিয়েছে এখানটায়। এখানে আরো অনেকেই আছে। এটা হলো ছাদের চিলেকোঠা ঘর, ওইদিকে দেখা যাচ্ছে। দেখো ছাদের সাইডগুলো প্রায় ভেঙে গেছে, কোনো কোনো জায়গা নষ্ট হয়ে গেছে, সেখানে যাওয়াই যাচ্ছে না। এদিকে রাজবাড়ি লাগোয়া একটি পুকুর আছে, পুকুরটাও আমি পরে দেখাবো। তো আগে এইগুলো দেখিয়ে নিই। তো এবার বলি, এখানে তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আসবে কোথায়, বা এই রাজবাড়িটা কোথায় অবস্থিত। তো এটা হলো নদিয়া জেলার চাকদার বনমালীপাড়া এলাকায়। তো সেখানে যদি তোমরা কেউ যেতে চাও, চাকদা স্টেশন থেকে অটো পাওয়া যায়। তোমরা অটো রিজার্ভ করেও যেতে পারো, বা এমনি যদি তোমরা মনে করো না এমনি যাবে তাও যেতে পারো। আবার যদি কেউ বিষ্ণুপুর থেকে যেতে চাও সেখান থেকেও যাওয়া যাবে। তো সম্পূর্ণ রাজবাড়িটা দেখাতে আমি এখানে ড্রোন দিয়ে তোলা একটি ভিডিও দিলাম। সবাই দেখো রাজবাড়িটা অনেকটা বড়, আর এই জঙ্গলের ভেতরে অনেকটা বিস্তীর্ণ জায়গা জুড়ে রাজবাড়িটা ছিল, কিন্তু কালক্রমে এখন রাজবাড়িটা পুরো ভেঙে গেছে। যে অল্প অংশটুকুই বেঁচে আছে, বাকি অংশটুকুই কোনো অস্তিত্বই নেই। তো আমি এখানে এমনি ঘুরতে যাইনি, এখানে আমি একটা নাচের ভিডিওর জন্য গিয়েছিলাম। তো চেষ্টা করব নাচের ভিডিওর কিছুটা ক্লিপ তোমাদেরকে দেখানোর, বাকিটা এখানে দেওয়া যাবে না, তাও আমি চেষ্টা করব। তো রাজবাড়িটার ছাদ থেকে আমি দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ রাজবাড়িটা। আমি এখানে অনেকবারই গেছি, তো এখানে গেলে সত্যি আমার মনটা খুব ভালো হয়ে যায়। এখানে অনেকটা মানে গাছপালার ভেতরে একটা পুরনো বাড়ি, আসলেই কেমন মনটা ভরে যায়। তো চলো তাহলে যাওয়া যাক, আরও কিছু দেখাতে পারি কিনা, চলো। তো এবার দেখো আমি এখানে আমার নাচের কিছু ক্লিপ তুলে ধরছি। এই নাচটা সম্পূর্ণ আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে অলরেডি, কারণ এটা অনেক আগে আপলোড হয়েছিল। কৃষ্ণচন্দ্র জাগে চিত্রিত শিরোমণি, শতদল বিকশিত প্রবাহিত সরোবরে, আধার মায়াতে ঢাকা নিদ্রিত
শ্বেত গন্ধরে। তো এবার আমি এই প্রাসাদের যে চিলেকোঠা ঘর ছিল সেখান থেকে একটা শট নিচ্ছিলাম। তো এই শটগুলো কোনো নাচের নয়, এগুলো মিউজিক শট। আর এই দেখো পুকুরের থেকেও আমি একটা শট নিয়েছি, পুকুরের সিঁড়ি থেকে উঠে আসছি। তো এই পুকুরটায় সবসময় জল থাকে না, কিন্তু যখন বর্ষা হয় পুরো জলে ভরে যায়। তো দেখো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, দেখতে পাচ্ছ পুরো হনুমান, এখানে প্রচুর হনুমান। এখানে আমরা যখন ভিডিও করছিলাম, ভিডিও করার সময় বৃষ্টি এসেছিল, তো এখানে আমি আর দাঁড়াইনি, পাশে একটা বাড়ি ছিল সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম। তো সেখান থেকে আবার রাজবাড়ির ভেতরে ঢুকছিলাম, তখন দেখলাম এখানে প্রচুর হনুমান। বোধহয় বৃষ্টির সময় এখানেই থাকে, আমার জানা নেই। তবে এই হনুমানের জন্য আমি আর ভেতরে ঢুকতে পারিনি, বাইরে থেকে আমাকে চলে আসতে হয়েছে। তো যেটুকু তুলতে পারছি ক্যামেরায়, দূর থেকে সম্পূর্ণ কাছে যায়নি, কারণ প্রচুর হনুমান, এত হনুমানের মাঝখানে যাওয়ার সাহস আমার নেই। তো ভিডিওটি এখানেই শেষ করছি।